আমাদের বিরুদ্ধে বন্দুক তাক করে দাঁড়িয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে আমাদেরই ভুলের কারণে তারা ফনা তুলতে শুরু করেছে। আজকের এই দিনে তাই আপনাদের কাছে আমি বলবো, এদেশ আমাদের, এদেশ কোন মৌলবাদীদের জন্য নয়, এদেশ ধর্মান্ধদের জন্য নয়। ধর্ম বিশ্বাসী মানুষ যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই বাংলাদেশ। আমরা মিলেমিশে একই সুরে সুর মিলে এই বাংলাদেশকে আমরা করতে চাই। এইটি হলো আমাদের নেতা তারেক রহমানের আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখা উচিত, এই মাটিতে আমরা বেড়ে উঠেছি, এই মাটিতেই আমরা আমাদের পূর্বপুরুষদের হারিয়েছি। তাদেরকে এই মাটির সঙ্গে মহা শ্মশানে যে আমরা তাদের চিতায় শুয়ে তাদের ভস্ম সার এই মাটিতে মিশিয়ে দিয়েছি। আমাদের পূর্বপুরুষদের মৃতদেহে কোমরে সাহিত্য করে তাদের সমস্ত মাংস পিণ্ড এই মাটির সঙ্গে মিশে গেছে। আজও আমরা একই পুকুরে স্নান করি, আমরা একই সাথে পথ চলি, একই বন্দনা আমাদের। যে দেশ আমাদের, এ মাটি আমাদের, এ মানুষ আমাদের, এই শাশ্বত সত্যের বন্দনায় আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে আজকে একীভূত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমার দাদা একটি কথা বলেছে, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে মহা শ্মশানকে ভেঙে ওখানে কৃষি মার্কেট করার ষড়যন্ত্র করা হয়েছিল। আপনাদের সহযোগিতায়, আমার নেতৃবৃন্দের সহযোগিতায় ওই মহা শ্মশানে আমি জাস্টিস গৌরগোপাল সাহাকে এনেছিলাম, আমি আমার জেলা মন্ত্রী বরকতুল্লাহ বুড়োকে এনেছিলাম, তারপর তৎকালীন মহাসচিব, তৎকালীন মন্ত্রী যারা ছিলেন তাদের দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে সেই প্রক্রিয়াটা বন্ধ করতে পেরেছিলাম। সেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। হ্যাঁ, এটা সত্য। 30 বছরের ঊর্ধ্বকাল যাবৎ এই মন্দিরের জমি দুর্বৃত্তরা দখল করে নিয়েছিল, জমি দেয় না। আপনাদের সহযোগিতায় সেটুকু আমরা উদ্ধার করে দিতে সক্ষম হয়েছি। আমরা আশা করব আপনারা আমরা মিলেমিশে আগামী পথগুলো যেন আমরা পাড়ি দিতে পারি, আগামী দিনগুলো যেন আমরা এমনি ভাবে পাড়ি দিতে পারি। মন্দির মসজিদে কোনো পার্থক্য আমি দেখি না। যে বেশি মন্দিরে যাবে, যে বেশি মসজিদে যাবে, যে গির্জায় যাবে, যে কোরআন পড়বে, যে গীতা পড়বে, যে কোরআন পড়বে, যে ত্রিপদক পাঠ করবে, আমরা সবাই মিলেমিশে এই দেশকে করতে চাই। আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই, কোনো ভিন্নতা থাকতে পারে না, থাকা উচিত না। আমরা যেন এইভাবেই এই দেশকে ভালোবেসে আমাদের বাংলাদেশকে আমরা আমাদের মতো করে গড়ে তুলতে পারি, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এই অনুরোধ আপনাদের কাছে রেখে গেলাম। পরিশেষে একটি বলবো, আমরা শুধু অতীতে ছিলাম সেটি নয়, আমরা আজও আছি, আগামীতে থাকবো। আপনাদের আমার কোন হিন্দু ভাই বোনের উপরে যদি কোন অত্যাচার হয়, কোন খড়গড়ে আসে, কোন মৌলবাদী শক্তি যদি আপনাদের উপরে জুলুম নির্যাতন শুরু করে, আপনারা এখানে আমাদের বিগত দিনে যিনি এমপি প্রার্থী ছিলেন ডক্টর মনিরুজ্জামান, তাকে বলবেন, আপনি বলবেন। আর একেবারেই অনন্য উপায় হলে আমি তো রয়েছি আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের প্রত্যেকটা কাজে আমরা সহায়তা করবো।